রাজা সূর্যভান সিং এর জয়। রাজা সূর্যভান সিং এর জয়। কি হয়েছে? এই মৃত সৈনিক যে বিপদের সংকেত রাজকুমারী। আপনি তাড়াতাড়ি রাজপ্রাসাদে ফিরে যান। শত্রু ছদ্মবেশে আমাদের মাঝে রয়েছে। জানি না কে ও, কেন এসেছে, আর এরপরেও কি করতে চলেছে। ওই মুঘল গুপ্তচরকে বাঁচাতে আসেনি তো? পরবর্তী সাক্ষাৎ যুদ্ধক্ষেত্রে হবে। জালালউদ্দিন মুহাম্মদ। তার মানে ও জালাল ছিল, যাকে আমি হরগৌরী উৎসবের দিন মন্দিরের ঘাটে দেখেছিলাম। যার উপর আমি তরোয়াল তুলেছিলাম সে জালাল ছিল। উমারকোট। যাও, খোঁজো ওদের, আর দেখা মাত্র হত্যা করে ফেলো। নিজে পড়াশোনা না জানলেও আব্দুলকে দিয়ে তিনি নিজের উদ্দেশ্য দেয়ালে লিখিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তাতেও স্বস্তি কোথায় পেলেন? প্রত্যেকটা মুহূর্তে নিজের গলায় যোধার তরোয়ালের স্পর্শ যে অনুভব করছিলেন। এখন একটাই ইচ্ছে ছিল, যোধাকে নিজের হারেমে বন্দী করা। দেবী মায়ের কৃপা, আপনি ঠিক আছেন তো? ভালো হয়েছে, উনি বন্দিকে নিয়ে গেছেন। তুই কি বলতে চাইছিস? এটাই, যদি উনি বন্দির বদলে তোমাকে। আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, রাজপুতদের সম্মান নষ্ট করে দিয়েছে, আমাদের যুদ্ধের আহ্বান জানিয়ে গিয়েছে ও। প্রতিজ্ঞা করো সবাই যে শত্রুটা আমাদের এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। বেঁচে ফিরবে না, বেঁচে ফিরবে না, বেঁচে ফিরবে না। তাহলে যাও, খুঁজে বের করো ওদের, আর যে খুঁজে আনতে পারবে তাকে সমগ্র রাজপুতানার উপসেনাপতি করা হবে। এটা আমার প্রতিজ্ঞা। যাও। যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের শরণাপন্ন হও। রাজপুত তোমায় জীবন দান করবে।
শাহেনশাহ ভিক্ষা নেয় না, ভিক্ষা দেয়। মারো কে? তোমার শাহেনশাহ তরোয়াল এতটাও ক্ষমতাশালী নয় যা রাজপুতানার দুর্গের পাথর ভাঙতে পারে। শাহেনশাহ পিঠে আঘাত নয়, বুকে আঘাত করে। জল্লাদ কোথাকার, সে এতটাই হিংস্র যে সবার হাত পা কেটে নেয়। নারীদের তো সম্মান করতে শেখেইনি সে। জল্লাদের রূপ দেখেছিস, এবার ক্ষমতাও দেখ। কি হলো? কোথায় আমাদের শত্রু? কালো পাহাড়ের পিছনে। দিদি, দিদি দাঁড়াও, কোথায় যাচ্ছ? দাঁড়াও দিদি, আরে কেউ আটকাও না ওকে। এদের সকলের মৃত্যুর হিসাব দিতে হবে তোমায়। রাজপুতদের প্রতিটা রক্তবিন্দুর হিসাব দিতে হবে তোমায়। যেদিন তুমি আমার সামনে আসবে সেই দিনই পৃথিবীতে তোমার শেষ দিন হবে জালাল। কেমন হাওয়া বইছে দেখেছ? মনে হচ্ছে আবহাওয়া বদলাতে চলেছে। কিন্তু আজ এই হরিণের ভাগ্য বদলাবে না। আজ এর ভাগ্যে আমার হাতে মৃত্যু লেখা আছে। ওর দিকে লক্ষ্য স্থির করো রোকেয়া, কারণ যদি তোমার লক্ষ্য ভ্রষ্ট হয় তাহলে কিন্তু এই হরিণ তোমায় দ্বিতীয় সুযোগ দেবে না। দ্বিতীয় সুযোগ তো আমি ওকে দেব না। তা কিন্তু অত সহজ নয়। কিন্তু কিছু তো আছে রোকেয়া, অনুভব করো তাকে। মনে হচ্ছে যেন হাওয়ায় কিছু মিশে রয়েছে। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমার লক্ষ্য ভ্রষ্ট হবে না। হে ভগবান, উনি তো একে মেরেই ফেলবেন, আমাকে সাহায্য করুন। এর আগে যখন আমি লক্ষ্য স্থির করছিলাম আমি একটু ভয় পেয়েছিলাম,
আপনি হঠাৎ চঞ্চল হয়ে উঠেছিলেন। মুহূর্তের জন্য মনে হলো আপনার হয়তো হৃদয় আছে। আবার সেই কথা। আমার যে হৃদয় নেই তা শুধু তুমি কেন, এ তো সকলেই জানে। বেঁচে গেল। এটা কি করে হতে পারে? আমি ছুটন্ত হরিণকেও শিকার করেছি, কিন্তু আজকে আমি এটা কি করলাম? আমি বলেছিলাম না হাওয়ায় কিছু মিশে গেছে। তোমার লক্ষ্য স্থির ছিল, কিন্তু অন্যের উদ্দেশ্য ঠিক ছিল না।